হ্যালো ফ্রেন্ডস, চলো আজকে আমার সঙ্গে ঘুরে আসো দীঘার বিজ্ঞান কেন্দ্রে। আমি অনেকবার দীঘা গেছি কিন্তু কোনোদিনও ওখানে যাওয়া হয়নি। তো এবারে দাদা, বৌদি, ভাইপোরা, ফির আমি, আমার বর, আমার ছেলে সবাই মিলে ঘুরে এলাম। খুব ভালো। তোমরা কলকাতায় সায়েন্স সিটি গেছো নিশ্চয়ই। তো এখানের সায়েন্স সিটিটাও ঘুরে আসবে, এটাও খুব ভালো। অনেক কিছু আছে ভিতরে বাইরে, অনেক কিছু আছে দেখার মতো। মানে পুরো দিনটাই চলে যাবে এরকম আছে, কিন্তু আমাদের কাছে অত সময় ছিল না। আমাদের সেদিনই ট্রেন ছিল, তো সকালবেলার ট্রেনে আমরা চলে এলাম। তো সেই জন্যে যতটুকু সময় পেরেছি আমরা ঘুরে এসেছি। খুব ভালো, মানে আলাদা আলাদা সায়েন্সের অনেক কিছু আছে। তারপরে অ্যাকোরিয়াম আছে, অনেক রকমের শাক আছে। তারপরে আমাদের বিভিন্ন যে বডি পার্টসগুলো সেইগুলো আছে, মানে খুব ভালো। এটা মানে শুধু আমি এর ভিতরের ভিডিওটা দেখাচ্ছি তোমাদের, এটা ছাড়াও গার্ডেনে অনেক কিছু আছে। মানে পুরো জায়গাটা অনেকটা বড় আর পুরো দিন ঘোরার মতো জায়গা। অনেক কিছু আছে, বাচ্চাদের অনেক ভালো লাগবে। তারপরে এর ভিতরে শো হয়, তার জন্য আলাদা টিকিট নিতে হয়। 3D শো হয়, তো সেটাও আমরা দেখেছিলাম। কিন্তু সেটার ভিতরে তো পুরো অন্ধকার, সেখানে কোনো ভিডিওই হচ্ছিল না। যাকে দেখো, এটা কত সুন্দর, তাই না? তোমরা কে কে গেছো কমেন্টে জানিও কিন্তু। খুব ভালো, তাই না? এরা মানে বাচ্চাদের ইন্টারেস্টিংও লাগবে অনেক কিছু। ওরা তো করে শেষ করতে পারবে না, তাই না? এত কিছু। এটা সব মানে আমাদের ভিতরে বডি পার্টসগুলো, যারা ছোটরা নতুন নতুন পড়ছে ধরো, তারা এগুলো একদম ভালোভাবে দেখতে পাবে। আর এইটা ছিল খুব ইন্টারেস্টিং। এটা একটা স্ক্রিনে একটা বরফের ছবি আসছে সেখানে। তো তুমি ওখানে দাঁড়ালে মনে হবে যেন তুমি ওই বরফের দেশে আছো। খুব ভালো লাগলো, মানে সব জিনিসটাই খুব ভালো। আমরা সকালবেলা গেছিলাম, মানে ধরো 9টার মধ্যে মনে হয় খুলে যায়। আমরা গেছিলাম 9:30টার সময়, তখন তো খুলে গেছিলো। আর এটা হচ্ছে ক্ল্যাপিং ট্রি, এতে ক্ল্যাপ করলে গাছটাতে আলো পুরো জ্বলবে। আর এখানে তো মিরর, এটা তো সবাই জানো তোমরা। ওর সামনে দাঁড়ালে মোটা, রোগা, লম্বা, ছোট সব রকম হওয়া যায়। তা আমরা ভুলভুলিয়াতেও ঢুকেছিলাম, সেখানেও তো মানে আমরা বেরিয়ে এসেছিলাম, কিন্তু আমরা কি হয়েছে, যেদিক দিয়ে ঢুকেছিলাম সেদিক দিয়েই বেরিয়েছি। অন্য দিক দিয়ে বেরোনোর কথা ছিল, কিন্তু সেটা দিয়ে বেরোতে পারিনি। যাই হোক, খুব মজা লাগলো। আমি তো প্রথমবার দীঘাতে গেলাম। আমি তো অনেকবার গেছি, কিন্তু কোনোদিনও আর ওখানে আর যাওয়া হয়নি। অথচ সামনেই, বেশি দূর নয়, তো হেঁটেও যাওয়া যায় নিউ দীঘা থেকে, কিন্তু সেটাই কোনোদিনও যাওয়া হয়নি। তোমরাও গেলে কিন্তু একবার ঘুরে এসো। নিউ দীঘা থেকে হাঁটা পথ, চাইলে টোটোও করে নিতে পারো, কিন্তু হাঁটা পথে। এরা তো বিভিন্ন জায়গায় সব যতটা সম্ভব হয়েছে আমরা সব কিছু ঘুরেছি, সব রকম জিনিস ট্রাই করেছি। খুব মজার জিনিস। আর সময় থাকলে সকাল থেকে যাও, মানে সারাক্ষণ থেকে সব কিছু ইউজ করে পয়সা উসুল করে এসো। আমাদের তো হয়নি সেটা। এই দেখো, এখানে আমি 2টো হয়ে গেছি। আর এটা হচ্ছে, এই দেখো পিকু কি করছে, বলটাকে এরকম হাওয়ার মধ্যে উপরে ওঠাতে হবে। এই আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা চলে আসবো। সবাই কেমন লাগলো বলো।